আসসালামু আলাইকুম। সকল জিএসএম ভাইদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমার কাছে ফোনটি আসলো, ফোনটি হচ্ছে রিয়েলমি একটি মোবাইল। কাস্টমার একটা আপু নিয়ে আসলো, সম্ভবত স্টুডেন্ট। তো উনি আমাকে বলছে যে ফোনটি রাতে চার্জ দিয়ে রাখছে, সকাল থেকে চার্জ হচ্ছে না। তো আমি ফোনটিকে আমার কাছে দিল আমি সমাধানের জন্য। তো আমি ব্যাকসেলটি খুলছিলাম, তো ব্যাকসেলটি খুলতে গিয়ে আচমকা ব্যাকসেলটি ফেটে গেল। দেখতে পাচ্ছেন ব্যাগটি ভেঙে গেছে। তো কাস্টমারের কথা হচ্ছে যে কাজটা যেন খুব সুন্দর হয়। তো কাস্টমার আমাকে বললো কয় টাকা নেবেন। তো আমি বললাম যে আসলে দাম তো বেশি নেই না, আমি 250 টাকা রাখবো। তো উনি বলতেছে একটু কম নেন। আমি বললাম যে না, এর চেয়ে কমে হয় না, কারণ 250 টাকার নিচে কাজ করলে আমাদের পোষায় না। দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, নেট বিল আছে, তো হয় না। যার কারণে পরবর্তীতে উনি বললো ঠিক আছে, আপনি কাজটা করেন, সুন্দর করে কাজটা করে দিন। তো এই কাজটি পরে আমি যখন করতেছিলাম, তো এই কাজটি করার সময় কাজটা আমি সুন্দরভাবেই করলাম, কিন্তু কাজটি ফিনিশিং করার পরে একটা দুর্ঘটনার শিকার হয়ে গেলাম, যেটা আমার নতুন টেকনিশিয়ান একজন ছেলে আছে, ও এই কাজটা করে ফেলছে। তো আমি বলছি সে প্রবলেমটি কী করে ফেলছে। তো এখন এই ফোনটির যে লজিকটি আছে, লজিকটি খোলার পর সাইডে কিন্তু এটা মাইক্রোফোন আছে। তো এই মাইক্রোফোনে কিন্তু আপনার হিট পেপার দিয়ে সুন্দর করে এটাকে সাপোর্ট দিতে হবে, তা না হলে কিন্তু যদি একটু হিট পায় তাহলে কিন্তু এই মাইক্রোফোনটি আর কাজ করবে না। এদিকে একটু সবাই সাবধান থাকবেন, নতুন যারা জিএসএম আছেন তারা এই বিষয়টা একটু খেয়াল করবেন। দেন এটাকে রিমুভ করার পর আমরা এখানে সোলারিং উইকের মাধ্যমে এই যে চার্জার পিনের যে লাইনগুলো বা যে সাপোর্টগুলো থাকে, প্রত্যেকটা জায়গায় আমরা সোল্ডারিং উইকের মাধ্যমে এগুলো পরিষ্কার করে নেব। আর প্রত্যেকটা ছিদ্র যেন দেখা যায়। আর আমি এখন যে চার্জার পিনটা চেঞ্জ করতেছি, এটা কিন্তু প্রত্যেকটা ছিদ্র মাঝখানে বসে যাবে। এটা খুব সহজ এবং সুন্দরভাবে এটা স্থাপন করা যায়। তো বিষয় হচ্ছে যে আমার যে নতুন যে ছেলেটি আছে, ওকে আমি সেটটি সম্পূর্ণ ফিটিং করে দেওয়ার পরে বললাম তুমি স্ক্রুটি লাগাই দাও। তো স্ক্রু যখন সে লাগাতে গেল, একটা স্ক্রু ডিসপ্লের উপরের দিকে উপরের অংশে একটু প্রেশার বেশি পড়ছে, চাপ দিছে, মানে টাইটটা বেশি করছে, করার কারণে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ বলতে ডিসপ্লেতে দাগ চলে আসছে, গ্রিন লাইনের মতো দাগ চলে আসছে, ডিসপ্লে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন পড়ছি না বিপদে, এখন কী করি। পরবর্তীতে ওই মেয়েটা আমার কাছে এসে বলতেছে আঙ্কেল আমার মোবাইল তেমন ছিল না, এমন কেন হলো। তো পরবর্তীতে আমি আমার ছেলেকে বললাম যে আসলে তুমি এটা কী করছো। ও বলতেছি ভাই আমি তেমন কিছু করি নাই, শুধু স্ক্রুটা এখানে একটু বেশি টাইট করছিলাম। পরে দেখলাম যে স্ক্রুর মাথা সামান্য একটু ডিসপ্লের সাথে একটু মানে আঘাতপ্রাপ্ত হয়ে আছে। পরবর্তীতে আমি ওটাকে রিমুভ করে ফালাই দিলাম, ওই স্ক্রুটা ফালাই দেওয়ার পরে দেখি যে না, আমাদের আগে যে প্রবলেমটি ছিল ডিসপ্লে ড্যামেজ বা লাইন পড়ে গেছে, ওই প্রবলেমটি কিন্তু এখন আর নাই। পরবর্তীতে আমি ওটা ইনশাল্লাহ সমাধান হয়ে যায়। পরে আমি মোবাইলটি তাকে দিয়ে বলি দেখুন মোবাইল এখন ঠিক আছে। পরে বললো যে হ্যাঁ ঠিক আছে। তো আসলে আপনাদের কাছে আমি একটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যারা নতুন যারা জিএসএম আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে মোবাইলে স্ক্রু যেটা থাকবে সেটাই লাগাবেন, অন্যটা লাগাবেন না। আর কারো যদি আনলক টুল লাগে আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন।